মালদার কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন পর্বকে ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশিত পঞ্চায়েত সমিতির প্রস্তাবিত সভাপতিকে ভোটাভুটিতে হারিয়ে তৃণমূলের অপর এক সদস্যকে সভাপতি নির্বাচিত করলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতির সদস্য, যাকে কেন্দ্র করে শুক্রবার জোর শোরগোল তৈরি হলো তৃণমূলের অন্দরে। নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী কংগ্রেস সহ তৃণমূলের একাংশ সদস্য। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন তসলিমা খাতুন, কিন্তু ২০২৪ সালের ৫ই জুন লোকসভা ভোট গণনার দিনে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি ছাড়াই ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে চলছিল। বিরোধীরা বারংবার নতুন করে সভাপতি গঠনের দাবি জানিয়ে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনের দিন ধার্য করা হয়। সেই মতো শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয় সভাপতি নির্বাচন গঠন প্রক্রিয়া। জানা গেছে, কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪২টি। একজন সদস্যের মৃত্যুর কারণে বর্তমানে সদস্য সংখ্যা রয়েছেন ৪১ জন। এর মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ২৪, কংগ্রেসের ১৬ এবং মিম পার্টির একজন সদস্য রয়েছেন। এই সমীকরণে শুক্রবার সমস্ত সদস্যদের উপস্থিতিতে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন পর্ব শুরু হয়। গোটা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। সভাপতি গঠন পর্বকে ঘিরে যে কোনো প্রকার অশান্তি গন্ডগোল রুখতে ঘটনাস্থলে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। এক কথায় কঠোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সভাপতি গঠন করা হয়। আর এই সভাপতি গঠন নিয়েই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিউটি খান নামে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য দাবি করেন, প্রস্তাবিত সভাপতি হিসাবে রাজ্য থেকে তার নাম পাঠানো হয়েছিল। জেলা তৃণমূল কংগ্রেস কমিটির প্যাডে লেখা সেই নাম নিয়ে তিনি সভাপতি গঠন পর্বে হাজির হয়েছিলেন, কিন্তু তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে সভাপতি নির্বাচিত না করে বিরোধীদের সহযোগিতায় অন্য একজনকে সভাপতি করেছেন। আর এই সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্ব করেছে প্রশাসন, তাই তিনি এই সভাপতি নির্বাচন প্রক্রিয়া মানতে নারাজ। আপনি কোন দলের রয়েছেন? ক্যান্সেল করা হোক এটা ভোট। আপনি কোন দলের রয়েছেন? কি দল? টিএমসি। আপনার নামে কি রাজ্য থেকে প্রস্তাব এসেছিল? রাজ্য থেকে আমার নাম এসেছিল বিউটি খান। আপনাকে করছে না? না, কাকে এটা করছে? মেনে নিচ্ছে না ওরা। কারা মানছে না? অন্যায় ভাবে নিজেরাই করছে ভোট। কংগ্রেস এবং মিমকে নিয়ে ভিডিও সেটিং আছে ওদের সঙ্গে। ভিডিও সেটিং আছে। সবাই আইডিও সেটিং আছে। একই অভিযোগ করেছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ নাসিউল। আজকে ৪/৭/২০২৫ আজকে আবার নতুনভাবে ভোট করার সিদ্ধান্ত করা হয়। আমরা মেম্বার হিসাবে ঢুকলাম ভিতরে, দেখলাম রাজ্য সরকারের থেকে একটা নাম এসেছিল, যার নাম বিউটি খান। সেই বিউটি খানকে ভোট তারা না দিয়ে তারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখিয়ে, ওরা পার্টিকে ঠেঙা দেখিয়ে তারা একটা নাম প্রস্তাব করে, যার নাম শামিমা পারভিন। তাকে তারা অবৈধভাবে ভোট দিয়ে ভোট চলাচলই চলছিল। তার মধ্যে একজন মেম্বার, আমরা ৪১ জনের মধ্যে সবাই বিনা মোবাইল নিয়ে যাওয়া বৈধ না, অবৈধভাবে একজন কিন্তু মোবাইল নিয়ে ঢোকে। তার বিরুদ্ধে আমরা দাঁড়াই যে এই মোবাইল নিয়ে ঢুকেছে, এনার কাছ থেকে মোবাইলটা নেওয়া হোক। কিন্তু বিডিও সাহেব বলছেন, যিনি প্রিসাইডিং অফিসার, যে উনি মোবাইল নিয়ে ঢুকতে পারেন, কিন্তু যদি ও ঢুকতে পারে আমরা কেন পারবো না? তাই আমরা আজকের দিন এই ভোটটাকে মানতে পারছি না। যদিও কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি শামিমা পারভিন এবং সহকারী সভাপতি আলিউল শেখের দাবি, নিয়ম মেনেই সভাপতি গঠন পর্ব সম্পন্ন হয়েছে। তারা ২৩-১৮ ভোটের ব্যবধানে সভাপতি গঠন করেছেন। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি গঠন হলো, আর কি কার্যকরী সমাপ্তি হলো। ৪১টা মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার হলো ৪২টার মধ্যে একটা মারা গেছিলো। ৪১টার মধ্যে আমরা ২৩টা, মানে আমাদের পক্ষে সভাপতির পক্ষে ২৩টা, আর বিরোধী পক্ষে ১৮ জন। দুটো তো তৃণমূলেরই প্রার্থী ছিল। ওরা ৪-৫টা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো, ৪-৫টা তৃণমূল বললে হয়ে গেল। আমরা ১৯টা কোথায় যাবো? আমরা তো তৃণমূল, আমরা তৃণমূলে ফ্ল্যাগ গাড়িতে পেলে ঘুরছি, আমরা তৃণমূল না।
গোটা প্রক্রিয়া সম্পর্কে কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকে। 41 জন টোটাল সদস্য আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 23 জন এক পক্ষে গেছেন আর 18 জন আর এক পক্ষে গেছেন। দুজনই আইটিসি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। শামিমা পারভিন, উনি 23-18 ভোটে নূতন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। একটা অভিযোগ এসেছে সাহেব, আপনার মোবাইল নিয়ে ঢুকেছে পঞ্চায়েত সমিতির সদস্য ভেতরে ভোটার, এটা নিয়ে অভিযোগ তুলছে একাংশ পঞ্চায়েত সমিতির সদস্যরা। এবার দেখুন, মোবাইল নিয়ে ঢোকা যাবে কি যাবে না পঞ্চায়েত সমিতিতে কোথাও লেখা নেই। আমি সকলকে অনুরোধ করেছিলাম, মোবাইল নিয়ে ঢুকলে কী হয়, মোবাইলের সঙ্গে আমরা এত বেশি পরিচিত হয়ে গেছি, আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলি। সকলকে অনুরোধ করেছিলাম, বাইরে নোটিশ দেওয়া আছে, অনুরোধ করেছিলাম আপনারা অনুগ্রহ করে একটু মোবাইল নিয়ে ঢুকবেন না। যদি কেউ ঢুকেও থাকে সেটা আমার জানা নেই।